শিলচর ডিভিশনাল ফরেস্ট কার্যালয়ে অমৃত বৃক্ষ আন্দোলন কর্মসূচি। শিলচর ডিভিশনাল ফরেস্ট কার্যালয়ে অমৃত বৃক্ষ আন্দোলন কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের সূচনা করা হয় বিভিন্ন এসএইচজি গ্রুপ এবং স্কুল পড়ুয়াদের মধ্যে গাছের চারা বিতরণের মাধ্যমে। বক্তব্য রাখতে গিয়ে বক্তারা বললেন, আসাম সরকার ও আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মার ব্যবস্থাপনায় শিলচরে অমৃত বৃক্ষ আন্দোলন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। 15 আগস্টের মধ্যে কাছাড় জেলায় 1,12,000 বৃক্ষরোপণের কর্মসূচি হাতে নিয়েছেন। গোটা অসমে 3 কোটি বৃক্ষরোপণ করা হবে বলে জানান এবং অসমের মুখ্যমন্ত্রী বলেছেন, প্রত্যেক জনগণ একটি করে নিজের মায়ের নামে বৃক্ষরোপণ করুন। পরিবেশকে সুন্দর ও সুস্থ রাখতে বৃক্ষরোপণ করা অত্যন্ত জরুরি। এছাড়া অমৃত বৃক্ষ আন্দোলনেরও বিষয়বস্তু তুলে ধরেছেন বক্তারা। এদিন উপস্থিত ছিলেন শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী, উধারবন্দের বিধায়ক মিহিরকান্তি সোম, লক্ষ্মীপুরের বিধায়ক কৌশিক রায়, জেলা শাসক রুহুল কুমার ঝা, পুলিশ সুপার নুমাল মাহাতো সহ বন বিভাগের আধিকারিকরা। ব্যুরো রিপোর্ট, নিউজ অবিকল। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের একটা অভিনব প্রয়াস উনি গত বছর থেকে শুরু করেছিলেন, যে সমস্ত আসামে অমৃত বৃক্ষ আন্দোলন 2023 শুরু করা হয়েছে। আর তার অঙ্গ হিসাবে গত বছর 17 সেপ্টেম্বর, যে দিনটি ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির জন্মদিন ছিল, সেদিন থেকে শুরু করে 2 অক্টোবর মহাত্মা গান্ধীজির জন্মদিন পর্যন্ত 15 দিনের এক কার্যসূচি নেওয়া হয়েছিল, যেখানে আসাম সরকারের উদ্যোগে বিভিন্ন সংগঠন, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, বিভিন্ন সরকারি বিভাগের মাধ্যমে এবং ব্যক্তিগতভাবেও প্রায় 1 লক্ষ বৃক্ষরোপণ করা হয়েছিল, এবং যেটা সফল বলে আমরা আজকের দিনে বলতে পারি। কারণ বৃক্ষরোপণটা বড় বিষয় নেই, বৃক্ষ কতটুকু সার্ভাইভ করেছে সেটা হলো বড় বিষয়। এবং আমরা দেখেছি যে গত বছর মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় সেই বৃক্ষকে কিভাবে লাগানো যায়, সেই বৃক্ষকে কিভাবে বাঁচানো যায়, সেটার প্রোটেকশন কিভাবে করে, সমস্ত ব্যবস্থা উনি করেছিলেন। এবছর গত 2 মাস থেকে উনি এই বছর টার্গেট নিয়েছেন যে আমরা এবার আসামে 3 লক্ষ বৃক্ষরোপণ আমরা করব। আর শুধু 3 লক্ষ বৃক্ষরোপণ নয়, এবং 3 লক্ষ যেটা আছে সেটাকে আমরা কিভাবে বাঁচাতে পারি সেটারও চিন্তা ভাবনা করে গত 2 মাস থেকে উনি পরিকল্পনা শুরু করেছে। গত বছর একটু দেরিতে হয়েছিল, কারণ আমরা জানি বৃষ্টি কমে যায়। এই জন্য এবার ঠিক করা হয়েছে যে আমরা 1 আগস্ট থেকে এই 15 দিনের জন্য কার্যসূচি হাতে নেওয়া হয়েছে, যে 15 আগস্ট পর্যন্ত আমরা আসামে এই 3 লক্ষ যে বৃক্ষ, সেই বৃক্ষ লাগানোর যে কাজ, সেই কাজকে আমরা যাতে সম্পূর্ণ করতে পারি। আমরা জানি এটা আজকের দিনে ধারা কী ছিল, এখানের ব্যবস্থা কী ছিল, শাসন ব্যবস্থা, আর কি করে এই অফিসগুলো চলছিল। আজকে আমরা গর্বের সহিত বলতে পারি, আসামে ভারতীয় জনতা পার্টির সরকার আসার পর আমাদের 2021 ইংরেজিতে বিশেষ করে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা নেতৃত্বাধীন সরকার আসার পর এই অফিস শুধু না, গোটা আসাম রাজ্যে বিভিন্ন অফিসের যেভাবে ওয়ার্ক কালচার পাল্টে গেছে, আসামকে যে একটি জায়গায় নিয়ে যাওয়ার প্রচেষ্টা প্রতিনিয়ত করে যাচ্ছেন, সেটা আজকে অন্ততপক্ষে আসাম সরকারের সবচেয়ে বড় উপলব্ধি বলে আমরা মানতে পারি বা জানতে পারি। আমরা লক্ষ্য করেছিলাম, ফরেস্ট বলতেই একটা দিন ছিল, আমরা ছোটোবেলা থেকে শুনে এসেছিলাম, মানে দুর্নীতি আর দুর্নীতি। এই অফিসে অনেক মারধরের ঘটনা পর্যন্ত আমরা প্রত্যক্ষ করতে সক্ষম হয়েছিলাম। কিন্তু আজকে আমরা লক্ষ্য করছি যে একটা পরিবেশ